আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। আমি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ভিডিও আমাদের ব্র্যান্ড নিউ কোর্স আইসিটি আইসিটির ব্র্যান্ড নিউ কোর্স। আচ্ছা, এই কোর্স সম্পর্কে আমি কিছু বলবো এখন ফার্স্টে। তারপরে আপনি কিভাবে আইসিটি স্টুডেন্টরা আইসিটি পড়ার সময় এইচএসসি এর সময় যারা আছে অনেক অনেক সময় অনেক ভুল করে থাকেন, সেই ভুলগুলো কি কি, এবং সবার লাস্টে আমি বলবো কিভাবে আহ, আপনারা ভালোভাবে ঠিক ওয়েতে আমার নলেজ অনুযায়ী আহ, আমি ভুলও হইতে পারি, ঠিকও হইতে পারি, যেটা আমার লাইফে আমার কাজে লাগছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তো 3 পার্টে ভিডিওটা হবে। ফার্স্টে আমি একটু কোর্স সম্পর্কে শেয়ার করব, কিভাবে আমি রিসার্চ করছি, কিভাবে কি করছি, আর আমার ফিউচারে প্ল্যান কি আইসিটি নিয়ে। তারপর আমি শেয়ার করব স্টুডেন্টরা কি কি ভুল করে থাকে। আর হচ্ছে 3, শেয়ার করব কিভাবে রাইট ওয়েতে মিনিমাল পড়াশোনা করে এইচএসসি তে একটা A+ নিশ্চিত করা যায়। আচ্ছা, প্রথমেই আমি আমার ইচ্ছা আপনাদের শেয়ার করি। এটা আমার ফাইল, এখানে আমি বইটা মানে আমার ইচ্ছা একটা বই লিখবো আর কি, একটা না কয়েকটা বই লিখবো। তো আমি এটা নিয়ে আহ ডিসেম্বর 24 সালের ডিসেম্বরের 23 তারিখ এরকম সময় আমি ঢাকা নীলক্ষেত যাই। নীলক্ষেত গিয়ে অলমোস্ট অনেকগুলো বই টই কিনে আনি। এই যে অলমোস্ট 10টা বই আমার আছে। এখানে একটু কালারিং টালারিং করা হয়েছে। কালারিং সরাই দিই। আচ্ছা, মেন বই বাংলা ভার্সনের আমার কাছে আছে আহ আহ ফরহাদ মঞ্জুর স্যারের বই আছে, মুজিবুর রহমান স্যারের বই আছে, এরকম করে 10টা বই আছে মেন বই। আবার মেন বই ইংলিশ ভার্সনে আমার কাছে আছে 4টা বই। আচ্ছা, টেস্ট পেপার আমার কাছে আছে পাঞ্জাবির বাংলা ভার্সন 20 সালের, 19 সালের লেকচারের ইংলিশ ভার্সন। গাইড বই আছে এরকম 4-5টা ইংলিশ ভার্সনে আছে। যাই হোক, এখন বাংলা ভার্সন দিয়ে শুরু করছি ইনশাল্লাহ। আমি পার্সোনালি ইংলিশ ভার্সনে পড়াশোনা করছি ঢাকা বিএএফ শাহীন কলেজ থেকে। দেন অ্যাডমিশন দিয়ে আমার ইসলামিক ইউনিভার্সিটিতে আসে। দেন ওখানে ইসলামিক ইউনিভার্সিটিতে আমি পার হয়ে যাই। আচ্ছা, এটা একটা আনস্ক্রিপ্টেড ভিডিও হবে, তো হতে পারে আমি ফাম্বল করব এবং একটু আননেসেসারি কথাবার্তাও আসতে পারে। আমি আমার মন খুলে জাস্ট এই ভিডিওতে একটু কথা বলতে চাই আর কি। আর আচ্ছা, যাই হোক, তো এই কয়টা বই পড়লাম, লিখলাম, অনেকগুলো ভুল করলাম। দেন ধীরে ধীরে আহ ডিসেম্বরে বইগুলো পড়া শুরু করলাম। দেন ভাবলাম যে না, এত পড়াশোনা আহ শুধু করলাম, এটা একটা নোট ক্রিয়েট করা উচিত। তো দেন আমি দেখলাম যে আমার ইংলিশ টাইপিং মানে টাচ টাইপিং জানা নাই। দেন মাইক্রোসফট ওয়ার্ড পারি না, মাইক্রোসফট এক্সেল পারি না। বাংলা টাইপিং তো হাই হাই জীবনে করিনি, দেখিনি, মানে ফোনেও করিনি। আচ্ছা, তো দেন হচ্ছে জানুয়ারি 1 তারিখ আমি একটু পার্সোনাল পড়াশোনা দিয়ে গেছিলাম। জানুয়ারি 1 থেকে 5 পর্যন্ত আমি জানুয়ারি 1 থেকে 5 পর্যন্ত জানুয়ারি 1 থেকে সরি 1 থেকে 15 পর্যন্ত মানে এই বছরের আহ আমি একটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করি আমার নিজের কলেজের জন্য, কলেজ ফ্রেন্ডদের জন্য, নিজের জন্য। তো ওই কোয়েশ্চেন ব্যাংক দেন ওটা আপলোড করে দিই, সরি ওটা সব ফ্রেন্ডদের দিয়ে দিই। জানুয়ারি 15 পর থেকে আমি বাংলা টাইপিং শেখা শুরু করি। দেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার অলমোস্ট বাংলা টাইপিং এন্ড অল দ্যাট সব কাজ টাজ হয়ে যায়। দেন আমি ডিসাইড করি হ্যাঁ, এখন আমার যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড
বাংলা টাইপিং এগুলো মোটামুটি হয়েছে, দেন আমি এখন বইগুলা লেখা শুরু করব। তো বই কিভাবে লিখবো বা কি 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 বই লেখার ইচ্ছা আছে এইগুলো আমি মোটামুটি এই 26শে ফেব্রুয়ারি 2025-এ আমি লিখি। এটা আমি এখানে লিখে রাখছি যেন ফিউচারে এটা হারে না যায়, এটা আমি ফিউচারে ইউজ করতে পারবো বা অন্য কাউকে দিতে পারবো যাতে সে ভালোভাবে বই লিখতে পারে। আমার ইচ্ছা আছে একটা টেক্সট বুক লিখবো, টেক্সট বুক মানে ফুল মোটা মোটা বই। নোটবুক হচ্ছে জাস্ট স্পেসিফিক ইম্পর্টেন্ট টপিক গুলা। আচ্ছা, আমার এখানে বৃষ্টি হচ্ছে, জানলা লাগাইতে হবে, লাগাই আসতেছি। ওকে, আমি চলে আসলাম। দেন টেস্ট পেপারে একটা কোয়েশ্চেন ব্যাংক হবে, একটা অ্যান্সার পেপার হবে, পার্ট 1 পার্ট 2। দেন চ্যাপ্টার ওয়াইজ একটা টেস্ট পেপার হবে, কোয়েশ্চেন ব্যাংক হবে, ওটার অ্যান্সার পেপার হবে। তারপরে ফুল ইউটিউব একটা কোর্স। আচ্ছা, বেসড অন 2 মানে কি, এই যে এখানে যে নোটবুকটা আমি বানাবো, এই নোটবুকটা দেখে দেখে আমি ভিডিওটা বানাবো। আচ্ছা, তো তারপরে নতুন 7 তারিখ, 7 তারিখ না, এটা কবে যেন করছি, 2 জুলাই এই কোর্সে কিভাবে আমি কি ফোল্ডার টোল্ডার বানাবো এন্ড অল দ্যাট। এখানে আমার ইচ্ছা যে এখন এখন আমার কতখানি ডান বলি। আমার আমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ইয়ার ওয়াইজ হয়ে গেছে। তারপর আমি ওটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করছি। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে ওটাকে আমি হচ্ছে টপিক ওয়াইজ ভাগ করছি। ভাগ করে এখন নোটবুকের কাজ করতেছি। সবগুলো একসাথে সুন্দরভাবে যত টপিক ওয়াইজ সব কোয়েশ্চেন এমসিকিউ গুলো ভাগ করছি। এই 6 মাস ধরে অলমোস্ট দিনে অন অ্যান অ্যাভারেজ 4 ঘন্টা বসে বসে এইসব করছি আর কি, যাতে কোনো কোয়েশ্চেন বা কোনো ইনফরমেশন বাদ না যায় এবং স্টুডেন্টকে এক্সেস এক্সট্রা করতেও যেন না হয়। আর মেন্টাল যে একটা থাকে যে ভাই আমি অনলাইনে কোর্স করলাম, কোর্সে তো স্যার এইটুকু পড়াচ্ছে, আচ্ছা তো বইগুলো তো এত, আর বই এত ইনফরমেশন, তাই আমি কি করব? তো এটা যাতে না হয় এই কারণে আমি সুন্দরভাবে আহ, এই কোর্সটা রেডি করছি। আচ্ছা, এখন আমি কোন জায়গায় কাজ করতেছি বলি। এখন আমি নোটবুকে কাজ করতেছি, নোটবুকে চ্যাপ্টার 1-এ প্রসেসটা যাই। আচ্ছা, এখন আমি স্লোলি স্লোলি প্রথম অধ্যায়ে কাজ, এগুলো সব আমি লিখবো, পরে এক জায়গায় কম্পাইল করে একটা বই আকারে পাবলিশ করবো ইনশাআল্লাহ ফিউচারে। তবে আমি লিখতেছি, তবে এই জিনিসটাকে ঠিকভাবে হচ্ছে কিনা বা প্রোডাক্ট মার্কেট ফিট হচ্ছে কিনা এটা দেখার জন্য আমি ইউটিউবে আপলোড করব এবং দেখবো যে স্টুডেন্টের রেসপন্সটা কেমন, স্টুডেন্টদের আর কি বলে রিভিউ নিব, রিভিউ অনুযায়ী আমার প্রোডাক্টটা ধীরে ধীরে চেঞ্জ করব এবং ইনশাআল্লাহ এক বছর 2 বছর ইচ্ছা আছে, আল্লাহ যদি মনে দৃঢ়তা দেয় এবং অন্য যে কোনো কাজ না থাকে আমার লাইফে, মোড় যদি ঘুরে না যায়, ইনশাল্লাহ এই বইটা আমার লেখার ইচ্ছা আছে এবং এটা নিয়েই অলমোস্ট আমার বিবিএ লাইফ 4 বছর কাটানোর ইচ্ছা আছে। দেন ধীরে ধীরে ইনশাল্লাহ ব্যবসাটা বড় করা যেতে পারে। ফার্স্টে আমি এটাকেই ফুল সুন্দরভাবে বানাইতে চাই। আচ্ছা, আমার কোর্স এই নোটবুক এখান থেকে আমি পড়াবো। এখানে আমার সবগুলো যখন লেখা শেষ হয়ে যাবে তখন এখানে নাম্বারিং দিয়ে দেবো। তো লেখা শেষ হয়নি, এখন টপিক ওয়াইজ আমি ধীরে ধীরে শেষ করছি। আচ্ছা, আমার ফার্স্টে টপিকের নাম থাকবে এখানে ব্লু কালার ইয়েতে। দেন আমি এখানে সিকিউ গুলা মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্নগুলো কম্পাইল করছি। আচ্ছা, দেন সৃজনশীল প্রশ্নগুলো আছে এখানে। এখানে শুধু এই টপিক থেকে নাম্বার প্রশ্ন একবার রাজশাহী বোর্ড 2017-তে আসছে, তো আমি শুধু এটাই রাখছি। যে বোর্ডে এমসিকিউ আসছে, আবার হচ্ছে ক্রিয়েটিভও আসছে এবং ক্রিয়েটিভের কোয়েশ্চেন নাম্বার 1-এও আসছে, কোয়েশ্চেন নাম্বার 2 আসছে, কোয়েশ্চেন নাম্বার 3-ও আসছে, কোয়েশ্চেন নাম্বার 4-ও আসছে, ওইগুলো আমি সুন্দরভাবে ভাগ ভাগ করে দিছি। ইনশাল্লাহ মানে একভাবে এক জায়গায় পড়লে আপনার ফুল গাইডের এন্ড অল দ্যাট সবকিছুর কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি রিসার্চ করে অ্যান্সারটা লিখছি। আচ্ছা, এই যে বইগুলো থেকে আবার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে আমার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে সব মিলাই আর কি। আচ্ছা,
তারপরে এখানে কিছু টিপসও দিয়ে রাখছি যে কি পড়তে হবে না পড়তে হবে। এখানে শর্ট ডেসক্রিপশন দিছি, ডেফিনেশন দিছি। আচ্ছা, দেন কোনো টপিক থেকে কোয়েশ্চেন আসলে ওই টপিকে সাইডে এখানে মেনশন করে দিচ্ছি যে ভাই এই টপিক থেকে কোয়েশ্চেনটা কি সিকিউ খ রাজশাহী বোর্ড 2017, জান ওই ইনফরমেশনটা দেখলেই স্টুডেন্ট বুঝতে পারে যে ভাই ও আচ্ছা এখান থেকে তো কোয়েশ্চেন আসে, এটা ইম্পর্টেন্ট টপিক আর পড়তে হবে। আচ্ছা, প্লাস কোন ডেফিনেশনটা মুখস্থ করতে হবে, কোনটা ছেড়ে দিলেও সমস্যা নাই, ওইগুলো আমি ধীরে ধীরে যখন ক্লাস নিব তখন আমি আপনাদের বলে দেব। আচ্ছা, এটা আমার বিশ্বগ্রামের ধারণা। এই টপিক থেকে এমসিকিউ আসে, এই এমসিকিউ গুলা টপিক শুধু না, আমি সাব টপিকেও ভাগ করছি। যেমন বিশ্বগ্রামের ধারণার ওই টপিকের আন্ডারে বিশ্বগ্রামের কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, এটা তো আছেই। তারপর আছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, উপাদানসমূহ কি কি, ওটার থেকে কি কি এমসিকিউ আসছে ওটা এখানে আমি কম্পাইল করছি। আচ্ছা, বিশ্বগ্রাম দ্বারা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ, এটা দ্বিতীয় টপিক, ওই টপিক থেকে কি কোয়েশ্চেন আসছে ওটা আমি এখানে কম্পাইল করছি। আচ্ছা, দেন ক নাম্বার থেকে সিকিউ সিকিউ পার্টে আসি। ক নাম্বার থেকে কি সিকিউ আসছে সেটা আমি এখানে লিখে দিছি, কোন বোর্ড থেকে আসছে সেটাও লিখে দিছি, এবং সাথে সাথে সেই অ্যান্সারটাও লিখে দিছি। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, দেখা যায় আপনারা যখন বই পড়েন তখন বইয়ে থাকে একটা আহ একটা ডেফিনেশন, আর হচ্ছে গাইডে থাকে একটা ডেফিনেশন, দুটোই ঠিক, বাট দেখা যায় দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন হওয়ার কারণে একটা জিনিস যখন সেম থাকে তখন মাথায় রাখাটা ইজি হয়। আচ্ছা, যখন ডিফারেন্ট ডিফারেন্ট আসে যায় তখন মনে করেন যে ভেরিয়েন্স এর কারণে আপনার ব্রেনের একটা কষ্ট হয় যে ওই জিনিসটাকে মনে রাখা সহজে। আচ্ছা, এটা একটা কাউন্টার আর্গুমেন্ট হতে পারে যে কয়েক জায়গায় অনেক 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 জায়গায় অনেক কিছু দেখলে মনে রাখতে সুবিধা হয়, তবে আমি এটা বিশ্বাস করি না। আমার মনে হয় ভাই একটা ডেফিনিশন থাকবে, ওটা আমি বুঝতে পারলাম, এন্ড ওটা আমি যদি প্রয়োজন হয় আমি 1-2 মিনিট 3 মিনিট লাগে জাস্ট মুখস্থ করে নিলাম, দেন নেক্সট রিভিশন করতে থাকলাম, এক্সামে গিয়ে আমি ওটা ডেলিভার করতে পারি। এটা ফার বেটার, কম সময় লাগে এই 3-4টা ডেফিনেশন দেখার পর একটা কিছু একটা চুজ করা, এন্ড দেন যাই হোক ওটা আমার পছন্দই না, আমি ওটা ঠিক মনে করি না। আচ্ছা, দেন খ নাম্বার এখানে দেখতে পারেন যে খ নাম্বার কোয়েশ্চেনটা আসছে, আমি এখানে কম্পাইল করে দিয়েছি, বোর্ড মেনশন করছি। আচ্ছা, যদি দেখা যায় একটা কোয়েশ্চেন, হ্যাঁ, যেটা একটু ডিফারেন্ট, যেটা একবার কোয়েশ্চেনের পানি খেয়ে নিলাম। আচ্ছা, কোয়েশ্চেনের মানে সেম, মানে ওই কোয়েশ্চেনটা মানে সেম ভাষায় আসছে বোর্ডে অ্যাক্রস 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত, ডিফারেন্ট ডিফারেন্ট ভাষায়, সরি সেম ভাষায়। তো সেই ক্ষেত্রে আমি এখানে বোর্ড মেনশন করব, এন্ড পাশেই আমি হচ্ছে আরেক যে বোর্ডে মেনশন করে দিব। আচ্ছা, যদি এমন দেখা যায় কোয়েশ্চেনের অ্যান্সার সেম, তবে কোয়েশ্চেনটা লেখা হয়েছে একটু ডিফারেন্ট ভাষায়, সেই ক্ষেত্রে কি করছি, আমি এখানে বা লিখছি, বা লিখে নিচে এখানে লিখে দিছি আচ্ছা এই ডিফারেন্ট কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে। দেন দুটার অ্যান্সার যেহেতু সেম, অ্যান্সার আমি এখানে সেম রাখছি। আচ্ছা, দেন আমি এখানে নোটটা হচ্ছে আপনাদের মেন পড়াশোনা, আমি নোট পড়াবো এবং এগুলা আমি হালকা পাতলা আপনাদের দেখাই দিব। আচ্ছা, দেন এখানে এই ডেফিনেশন থেকে, গ্লোবাল ভিলেজ ডেফিনেশন থেকে একটা কোয়েশ্চেন আসছে, সিকিউ ক যশোর বোর্ড 2017। দেন মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের প্রবর্তক, এমসিকিউ আসছে 2016 সালে আসছে। আবার কয় হুসু মানে কুমিল্লা বোর্ড 2016 তে আসছে। আচ্ছা, দেন ডিসঅ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ, এখান থেকে একটা এমসিকিউ আসছে। আর এমসিকিউটা, আচ্ছা, কোনো স্পেসিফিক ইনফরমেশন থেকে যদি এমসিকিউ আসে, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তখন সেটা আমি পাশে লিখছি। আচ্ছা, যদি দেখা যায় ফুল ওই টপিক থেকে যতগুলো ইনফরমেশন টপিকের আন্ডারে আছে সবগুলো থেকে আসছে, তখন আমি এটা এইখানে না, এটা আমি টপিকের সাইডে লিখে রাখি। তো এটা আমার একটা ফরম্যাট যা আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, দেন এই যে সুন্দরভাবে এমসিকিউ লিখছি কোনটা থেকে কি আসে, এবং এক্সেস আমি ইনফরমেশন কিছুই লিখি নাই। প্লাস কোন ইনফরমেশন থেকে, যে ইনফরমেশন থেকে স্পেসিফিকলি কোশ্চেন আসছে বা এমসিকিউ আসছে, ওটা আমি হাইলাইট করে দিছি, যাতে স্টুডেন্টরা সহজে ওই জিনিসটা মুখস্থ করতে পারে বা মাথায় রাখতে পারে। আচ্ছা, দেন আমি শুধু এটার অথর না, আমি এই বইটা নিজেই পড়াবো। আচ্ছা, এবং আমি পরে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমার নোট যখন লেখা শেষ হবে, আচ্ছা, এখানে আমি দেখাই এই পর্যন্ত আমার অ্যান্সার হয়েছে, সরি সব কাজ টাজ হয়েছে কয়েক টপিক পর্যন্ত। এই কর্মসংস্থান আহ, এখন ধীরে ধীরে আমি করব। আমি ইনশাল্লাহ প্রতিটা টপিক আমার লেখা শেষ হবে, আমি ওটার উপরে
ক্লাস আপলোড করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, আর আরেকটা বিষয়, আমি যখন ডিসক্রিপশনে আপনাদের নোটটা দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি ভিডিওতে ভিউ আসা শুরু হয়, কয়েকজন কমেন্ট টমেন্ট করে, তার আগে না ইনশাআল্লাহ। কারণ এখানে অনেক কাজ বাকি আছে, সো একবার দিলে বারবার আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি আপলোড করতে থাকবো। ভিডিও এখন কে দেখলো না দেখলো ইনশাআল্লাহ ওটা কেয়ার করবো না, যদিও মনে মনে আসে, বাট কেয়ার না করা উচিত আমার। এখানে আরেকটা আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ, যেটার মধ্যে শুধু শুধু এখানে সিকিউ বা এমসিকিউ যা আছে ওটার অ্যান্সার দেওয়া থাকবে না, শুধু এখানে থাকবে কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনটা জাস্ট এক নজরে দেখে নিতে পারবেন এবং পেজও কম হবে, আপনাদের বেশি ঘাঁটতে হবে না, এমসিকিউ গুলা থাকবে। যাই হোক, এগুলো তো অনেক কাজ বাকি আছে। ধীরে ধীরে যখন একটা টপিক শেষ হবে, একটা টপিকে ভিডিও আপলোড করবো, একটা টপিকের ক্লাস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি সাধারণভাবে এগুলো অফ করি, আমার ওয়ালপেপারে চলে আসি। আচ্ছা, এখন আমার কিছু ভিজুয়াল দেখার মতো কিছু নাই, আমি মুখে কথা বলতেছি, আপনারা একটু শুনেন। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ভুল কি কি করে। প্রথম অবস্থায় দেখা যায় মেন বই পড়া, এটা হচ্ছে একটা ভুল। মেন বই পড়া ভুল কেন? দেখা যায় মেন বইয়ে অনেক জেনারেল ইনফরমেশন আছে। জেনারেল ইনফরমেশন গুলো আহ, যে জিনিসগুলো আপনি জানেন না, আননোন মানে আমি জানি না ওই জিনিসগুলো এক্সিস্ট করে, সেগুলো জানার ক্ষেত্রে খুবই ভালো। তবে দেখা যায় আমাদের টেক্সট বুকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওইগুলো আজকালকার ছেলেরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, গুগল, চ্যাট জিপিটি এগুলো ইউজ করে, তো ওইগুলো সাধারণত সবাই জানে। তো বই থেকে পড়ে জানার মতো কিছুই নেই। দেখা যায় অনেক জেনারেল ইনফরমেশন আমাদের লাইফে কোনো কাজেও লাগে না। তো এটা আমার পার্সোনাল ফিলোসফি যে স্টুডেন্টের ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, আর হচ্ছে কেউ যদি আলেম হইতে চায়, দিন ইসলামের আলেম হইতে চায়, প্লাস অ্যাকাউন্টিং, আর কি আছে, লয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই কয়টা প্রফেশন ছাড়া যদি প্রফেসর সে হইতে না চায়, আহ ওইগুলার জাস্ট মোটামুটি এক্সাম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করলেই যথেষ্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বিশেষ করে বিবিএ এর সাবজেক্ট গুলো, কারণ বিবিএ সাবজেক্ট ঠিক আছে, বাট শুধু জানার জন্য বেটার যে ভাই এই জিনিসটা এক্সিস্ট করে, দেন অবভিয়াসলি ওখানে পড়াশোনা করতে হবে। আচ্ছা, যাই হোক, ওনারা জবে কাজে লাগে না, হচ্ছে তাদের কি বলে যদি কেউ বিজনেস করে তাদের কোনো জায়গায় কাজে লাগে না। তো যাই হোক, যখন আপনারা বই পড়েন তখন কি হয় যে বইয়ে অনেক জেনারেল ইনফরমেশন আছে, পড়তে পড়তে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। দেখা যায় আহ বুঝতেই পারেন না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট। সো আমি রেকমেন্ড করবো, যেহেতু আমার কোর্স এখানে আছে, এটা ধীরে ধীরে আপলোড হবে। এই কোর্সে এমসিকিউ আসে, ক্রিয়েটিভ আছে, সবকিছু এক জায়গায় দেওয়া আছে, দেওয়া থাকবে, মানে এখনো তো ক্রিয়েট হয় নাই। ধীরে ধীরে টপিক ওয়াইজ আমি আপলোড করে দেবো। তো এটা বেটার হবে যারা আহ 27 এইচএসসি 2027 তাদের জন্য মেবি। আর যারা 26-এ আছো, তার যতখানি আমি বানাইতে পারতেছি সেটা থেকে হেল্প নিতে পারো। বা অন্য যে কোনো বই আছে, অ্যামেজিং অ্যামেজিং বই, যেমন আইসিটি ম্যাজিক একটা বই আছে, অনেক সুন্দর বই, জাস্ট টু দা পয়েন্ট লেখা আছে, ওই বইগুলো পড়া যেতে পারে। আবার নাহিদ স্যার নিজের ইউটিউবে সুন্দরভাবে কোর্স গুলো আপলোড করে রাখছেন, স্যার ক্লাসগুলো আপলোড করে রাখছেন। যাই হোক, আম, উনি ওনার ব্যাপারে কাজ করতেছেন, আমি এখানে সব একবারে একসাথে করে একটু আমার ডিফারেন্ট ফরম্যাটে কাজ করার চেষ্টা করতেছি। যাই হোক, উনি ওরকম করেন নাই, সাধারণ বই হিসেবে লিখছেন, বাট অনেক সুন্দর করে নোট করে দিছেন। তো এরকম বইগুলা চাইলে পড়া যেতে পারে, আমি রেকমেন্ড করবো। আর হচ্ছে টেক্সট বুক, বড় টেক্সট বুক যদি চাও মাঝে মাঝে হালকা পাতলা দেখার জন্য, সেক্ষেত্রে আমার মাহবুবুর রহমান স্যারের বইটা ভাল লাগে। এবং লেকচারের একটা বই আছে প্রকাশ কুমার দাস স্যারের, নাকি আমার নামটা হয়তো ঠিক মতো বলতে পারতেছি না, বইটা আমার পাশে আছে, যাই হোক দেখতে হবে। যাই হোক, তো লেকচারের ওই বইটা, এই দুটা বই বাংলা ভার্সনের জন্য ইনশাআল্লাহ ভালো হবে এবং ইংলিশ ভার্সনের জন্য ভালো হবে। আচ্ছা, আর কি বলা যেতে পারে? আচ্ছা, তারপরে আবার এই টেক্সট বুক পড়ে পড়ে নিজে নোট বানানো থেকে বিরত থাকতে হবে, কারণ নিজের নোট বানালে দেখা যায় অনেক সময় লাগে, এই বই দেখতেছি ওইটা দেখতেছি, অনেকগুলো কম্পেয়ার করতেছে, এই করতেছে এই করতেছে, নোট বানাবে না। স্ট্যান্ডার্ড একটা আচ্ছা, এটা আমি বলে রাখলাম। আর কি হইতে পারে? আর হচ্ছে
কোনো স্পেসিফিক ইনফরমেশন যদি এমসিকিউ বা ক্রিয়েটিভ টেস্ট পেপারে পড়তে গিয়ে যদি দেখা যায় না এটা তো আমি কোর্সে পাই নাই এন্ড অল দ্যাট, সেক্ষেত্রে অনেকে কি করে কি যে বইয়ে খুঁজো ইনফরমেশন। এটা ভাই একবারে উচিত না। তুমি যদি স্পেসিফিক কোন এমসিকিউ বুঝতে না, সরি, দেখো যে তোমার টপ মানে কি ক্লাসে ছিল না, বই হয়তো আছে, তো বই খোঁজার প্রয়োজন নাই। তোমার ডাইরেক্ট ওই যে এমসিকিউ বা ক্রিয়েটিভ টাস্ক জাস্ট ওইখান থেকে টেস্ট পেপার বা গাইড যেটাই পড়ো তুমি ওইখান থেকে তুমি মুখস্থ করে নিবা, বট তুমি মানে মেমোরাইজ করে নিবা। ঠিক আছে, হয়ে গেল। অবশ্যই বুঝে বুঝবা দেন মুখস্থ করবা, না বুঝে মুখস্থ করলে ভাই ওটা কাজে লাগে না। যাই হোক, আহ এটা গেল কিছু মিস্টেক। এখন কিভাবে পড়া উচিত সেটা আমি বলি। ভিডিও 3 নম্বর পার্টে আসছি। তোমাদের প্রথমে নাইট 24 স্যারের বইটা আছে, ওটা তুমি আইসিটি ম্যাজিক পড়তে পারো। আমি এখানে আমার নিজের আম, কাজ করতেছি। তোমরা এখানে কি করবা, আম, এইখানে যে আমি যেটা ইনফরমেশন ইম্পর্টেন্ট বলবো সেটা মুখস্থ করে নিবা, মনে করবা, মুখস্থ করবা, পড়বা, মাথায় রাখবা। আচ্ছা, আর আর এখানে আমি বুঝাই তো অবশ্যই ক্লাসে দিব, আর আমি না বুঝে মুখস্থ করার কথা বলতেছি না। প্রথমে আমি বুঝাই দিব, তোমরা যে পরে মুখস্থ করবা, ঠিক আছে? দেন এইখানে যে কোয়েশ্চেন গুলো আছে, আমি এখানে একটা একটা আছে অনলি কোয়েশ্চেন, এই চেষ্টা করবা যে এটা তুমি অ্যান্সার করতে পারতেছো কিনা। ঠিক আছে, এটা নিয়ে তারপরে কি করবা, এই যে অ্যান্সার সহ যেটা আছে, অ্যান্সার সহ যে পার্টটা আমি বানাইছি, এখানে দেখবা যে তুমি অ্যান্সারটা তোমার ঠিক আছে কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ এরকম করতে করতে তোমার এইচএসসি 2 মাস আগ পর্যন্ত তোমার, সরি, আমি এখানে শেষ করে চাইলে তো অনেক কম সময় শেষ করা যায়, সাধারণত যদি চলে চলে তুমি যাও অন্যান্য সাবজেক্ট সাথে নিয়ে, এইচএসসি 2 মাস আগ পর্যন্ত তোমার যাতে সকল বোর্ড কোয়েশ্চেন গুলো শেষ হয়ে যায়, মানে এইখানে যত দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এইখানে আমি যে কোয়েশ্চেন গুলো দিয়ে রাখছি এর বাইরে কোনো কোয়েশ্চেন বোর্ডে নাই। আমি অনেক সুন্দরভাবে 6 মাস ধরে রিসার্চ করে করে এগুলো রাখছি, এক্সেল শিট বানাইছি। যাই হোক, অন্য টপিকে আবার যাচ্ছি। ফার্স্টে শুধু আইসিটি না, আইসিটির বোর্ডের সব কোয়েশ্চেন গুলো তুমি শেষ করবাই, এখানে যেটা দেওয়া আছে। অন্যান্য সাবজেক্টেরও বোর্ডের সকল কোয়েশ্চেন গুলো তুমি সলভ করবা, পারলে একটা গাইড কিনবা। মিনিমাম দেখা যায় 2 বছরের কোয়েশ্চেন তো তোমার সলভ করা উচিত। 2 বছরের কোয়েশ্চেন গুলো থাকে সাধারণত টেস্ট পেপারে, সেকেন্ড হ্যান্ড টেস্ট পেপার গুলো কিনবা, আগে আগেই কিনে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর নতুন টেস্ট পেপার কিনবা এক্সামের আগে আগে, যাতে রিসেন্ট তোমার ওই বছরই যে বড় ভাইরা, ইমিডিয়েট বড় ভাইরা যারা এক্সাম দিছে তারা কি করছে, তাদের এক্সাম গুলো কেমন ছিল সেটা জানার জন্য। যাই হোক, দেন দেন তারপর তোমরা বিভিন্ন এক্সামের 1 মাস বা 2 মাস আগে যদি তোমাদের সকল সাবজেক্টের বোর্ড কোয়েশ্চেন গুলো শেষ হয়ে যায়, তখন তোমরা আহ এই বিভিন্ন টপ কলেজগুলো, যেমন নটরডিয়াম কলেজ, আদমজী কলেজ, বিএফ শাহীন কলেজ, চট্টগ্রামের টপ কলেজ, রাজশাহী টপ কলেজ, এরকম কলেজের মডেল কোয়েশ্চেন গুলো সলভ করতে পারো। তবে প্রিকন্ডিশন হচ্ছে সকল বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করা শেষ হইতে হবে। না হলে তুমি দেখা যায় একটা সাবজেক্ট বা একটা টপিক বা একটা চ্যাপ্টার উপরে পড়ে আসো, অন্যান্য তোমার টপিক, অন্যান্য চ্যাপ্টার, অন্যান্য সাবজেক্ট গুলো তোমার মনে করো পড়াশোনা কমপ্লিট হয় নাই, তাহলে প্রবলেম। যাই হোক, দেন আর প্র্যাকটিস করবা, প্র্যাকটিস হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, এটা আমার মনে হয় আমার যতখানি আমার মালুমাত, বাংলা কি হবে, আমার নলেজ অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী যেটা আমি এক্সপিরিয়েন্স করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আনস্ক্রিপ্টেড ছিল, অনেক বড় হয়ে গেছে, আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এই ভিডিওটা অতটা ইম্পর্টেন্ট না অবশ্য দেখার, বাট আমি রেখে দিলাম, আমার মনে একটা শান্তি ভাই ভিডিওটা আছে। পরে আমিও দেখবো যে ভাই আমি আগে কিভাবে কথা বলতাম, কোর্স কি অবস্থায় ছিল, দেন ফিউচারে ইনশাল্লাহ যখন বইগুলো রেডি হয়ে যাবে তখন স্টুডেন্ট আসে ইনশাল্লাহ দেখবে। এটা আমার ইচ্ছা, এই জন্য ভিডিওটা বানাইলাম। আচ্ছা, অনেক কথা হইলো, দেখা হবে তোমাদের ফার্স্ট টপিক ভূমিকা, ফার্স্ট টপিকটা ভূমিকা। যাই হোক, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।